গ্রাউন্ড লেয়ারটা বহু নিচে নেমে যাচ্ছিল, প্রায় 1000 মিটার নেমে যাচ্ছিল। মেঘনা নদী পানি শোধন করে ঢাকার সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোই নারায়ণগঞ্জের ওয়াসা পানি শোধনাগার প্রকল্পের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চলমান ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট প্রকল্পটি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। যে সমস্যা ছিল যে গ্রাউন্ড ওয়াটার থেকে যেটা আমরা পানি ঢাকা শহরের জন্য নিতাম, এটাতে গ্রাউন্ড লেয়ারটা বহু নিচে নেমে যাচ্ছিল, প্রায় 1000 মিটার নেমে যাচ্ছিল। একটা ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। সেটাকে মোকাবেলা করার জন্য মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে। এবং এই প্রজেক্টের আপনার প্রায় 50 কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে ঢাকা মহানগরে। এবং এটা প্রায় শেষের দিকে 97% প্রায় আপনার শেষ হয়ে এসছে। ছোটোখাটো দু একটা আপনার কাজ আছে, সেই কাজগুলো শেষ করে আমরা আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে এই প্রজেক্ট কমপ্লিট হবে। তিনি আরও বলেন, এই প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে নদী থেকে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, 50 কোটি লিটার দৈনিক সক্ষমতা পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক। শোধনাগারের মূল অবকাঠামোর প্রায় 98% কাজ শেষ হয়েছে। আগামী 1 বছরের মধ্যে প্রকল্পটি চালু করা হবে। এটি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ পানি সরবরাহ প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে 10,000 কোটি টাকা।